বাংলার দক্ষিণ অঞ্চলে ছিল ছোট্ট একটি শহর। সেই শহরের নাম ছিল খানপুর। সেই শহরের এক প্রান্তে রয়েছে এক প্রাচীন কবরস্থান। সেই কবরস্থানের পাশেই ছিল একটি মাটির কাঁচা রাস্তা। সেই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করত। দিনের বেলায় সেই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করলেও সূর্য ডুবে যাওয়ার পর কেউ আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করতে পারে না। গ্রামের বৃদ্ধ লোকেরা বলে, এই কবরস্থানে রাতে অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়। কখনো কখনো কান্না, কখনো কখনো হাহাকার, আবার কখনো কোরআনের তিলাওয়াতের মতো কিছু সুর শোনা যেত। অনেকেই নাকি কালো ছায়া ঘুরতে দেখতে পেত। সেই প্রাচীন কবরস্থানের পাশেই ছিল এক যুবকের ঘর। যুবকের নাম ছিল হাসান। সে মাদ্রাসায় পড়াশোনা করত। সে মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ হয়েছে। হাসান আল্লাহকে খুব ভয় করে, তবে জিন ভূতের গল্প খুব একটা বিশ্বাস করে না। একদিন এক মসজিদের ইমাম সাহেব নামাজ শেষে সেই কবরস্থানের ইতিহাস বলছিলেন। শুনো বাচ্চারা, জিন আছে, এটা কোরআনে প্রমাণিত। অনেক কবরস্থানেই জিনরা বসবাস করে, কারণ কবরস্থানে রাতে মানুষ বেশি একটা যাওয়া আসা করে না। তাই তারা সুযোগ পেলেই কবরস্থানে তাদের বাসা বেঁধে নেয়। হুজুর যখন এই কথাগুলো বলছিলেন, তখন হাসান খুব মনোযোগ দিয়া শুনছিল। এই কথা শুনে হঠাৎ হাসান বলে উঠল, আচ্ছা হুজুর, ওরা কি আমাদের ক্ষতি করতে পারে? ইমাম সাহেব তখন বললেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারে না। তবে মানুষ যদি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, তখন জিনেরা মানুষদেরকে ক্ষতি করার সুযোগ পেয়ে যায়। হুজুর সবাইকে বিশেষভাবে বললেন, সন্ধ্যার পর ওই কবরস্থানের দিকে কেউ যেও না। যদিও যেতে হয়, তাহলে সূরা ফালাক ও সূরা নাস, আয়াতুল কুরসি পড়ে যাওয়া আসা করবা। সেদিনের মতো হুজুরের কথা শেষ হওয়ার পরই হাসান বাড়ি ফিরল। এক রাতে হাসান সেই কবরস্থানের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই সে দেখতে পেল একটা কবর থেকে মধু আলো বেরোতে লাগলো। কৌতূহল বশত সে ওই কবরস্থানের গেট খুলে কবরস্থানে ঢুকলো। কবরস্থানের ভিতরে ঢুকতেই হাসান শুনতে পেল কেউ যেন কোরআন পড়ছে, সুন্দর তেলাওয়াত। কিন্তু হাসান চারপাশে তাকাতেই কাউকেই দেখতে পেল না। হাসান তখন এইটা দেখে একটু ভয় পেল। তবুও সে বলে উঠল, আমি আল্লাহর নামে এইখানে দাঁড়িয়েছি। যদি তোমরা কোনো মুসলিম জিন হয়ে থাকো, তবে কোরআনের আলোয় থেকো। আর যদি তোমরা কোনো কাফের জিন হও, তবে দূরে চলে যাও। সাথে সাথেই সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার নেমে এলো, নীরবতা নেমে এলো। হাসান এইটা থেকে আর দেরি না করে সাথে সাথেই সে কবরস্থান থেকে বেরিয়ে বাসায় ফিরে আসলো। তার পরের দিন আবারও রাতের বেলা হাসান কবরস্থানে গেল। হাসান কবরস্থানে ঢোকা মাত্রই এক অদ্ভুত ছায়া দেখতে পেল। লম্বা দেহ, কালো পোশাক, চোখ দুটো আগুনের মতো লাল। সে গর্জন করে বলল, মানুষ তুমি কেন বারবার এখানে আসছো? এইটা আমাদের আস্তানা। হাসান তখন একটু ভয় পেলেও সে সাহস করে উত্তর দিল, এটা আল্লাহর বান্দাদের কবরস্থান। এইখানে তোমাদের কোনো অধিকার নেই। এইখানে তোমাদের আস্তানা হতে পারে না। হাসানের এই কথা শুনে মুহূর্তেই ছায়াটি ভয়ঙ্করভাবে হেসে উঠল। সে বলে উঠল, আমি এই কবরস্থানের রক্ষক। এখানে বহু বছর ধরে আমি শাসন করি। যারা রাতে এখানে আসে, আমি তাদেরকে আর ফেরত পাঠাই না। হাসান তখন সঙ্গে সঙ্গেই সূরা বাকারার আয়াত তিলাওয়াত শুরু করল। হাসান তিলাওয়াত শুরু করা মাত্রই ছায়াটি ব্যথায় কাতরাতে লাগলো, চিৎকার করে উঠল। চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। কবরের মাটিগুলো ফেটে কাঁপতে শুরু করলো। হঠাৎ করেই হাসান দেখতে পেল সেই ছায়াটি উধাও হয়ে গেল।
সাথে সাথেই হাসান আবারও দেখতে পেল আরও একটি সাদা ছায়া তার সামনে এসে হাজির হলো এবং তাকে নরম সুরে বলতে লাগলো, ভয় পেও না, আমি একজন মুসলিম জিন। আমরা কয়েকজন এই কবরস্থানে ইবাদত করি, কিন্তু এক কাফের জিন আমাদেরকে শাসন করছে বহু বছর ধরে। সে নিজেকে রক্ষক বলে দাবি করে, অথচ মানুষের ক্ষতি করে। এই কথা শুনে হাসান তখন অবাক হয়ে বলল, আমি এখন কি করতে পারি? মুসলিম জিনটা তখন হাসানকে বলল, তুমি পারবে সেই কাফের জিনকে পরাজিত করতে। হাসান তখন বলল, কিভাবে আমি তাকে পরাজিত করব? মুসলিম জিন তখন বলল, শুধু আল্লাহর কুরআনই পারে ওই কাফের জিনকে ধ্বংস করতে। তুমি যদি পুরো বাকারা সূরা তিলাওয়াত করো, আল্লাহর ইচ্ছায় সে পালাবে বা ধ্বংস হবে। সেই রাতে হাসান মুসলিম জিনের সঙ্গে কথা বলে কবরস্থান থেকে বাড়ি ফিরে। তার পরের দিন যেই রাত হয়, আবারও হাসান পুকুরে গিয়ে অজু করতে শুরু করলো। তারপর কুরআন বুকে নিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করলো। হাসান কবরস্থানে প্রবেশ করা মাত্রই সাথে সাথে সেই কাফের জিনটা আবারও উপস্থিত হলো, তবে এবার আরও ভয়ঙ্কর রূপে। সে গর্জন করে হাসানকে বলল, তোর আজ শেষ রাত। হাসান একটু ভয় পেলেও সে সাথে সাথে কুরআন তিলাওয়াত শুরু করলো। কুরআনের শব্দে আকাশে প্রতিধ্বনিত হলো। জিন বাদশাহ আগুনের গোলায় রূপ নিল, চারদিক দাউ দাউ করে জ্বলতে লাগলো। হাসান থামল না, বরংস আরও জোরে জোরে কুরআন পড়তে লাগলো। এইভাবে হাসান যখন জোরে জোরে কুরআন তিলাওয়াত করতে লাগলো, অবশেষে সেই কাফের জিনটা এক বিকট চিৎকার করে আগুনের সাথে মিশে উধাও হয়ে গেল। সেই কাফের জিনটা চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেল। সেই কাফের জিনটা ধ্বংস হওয়ার পর সাথে সাথেই হাসান দেখতে পেল কিছু মুসলিম জিনেরা তার সামনে এসে দাঁড়ালো এবং তাকে বলতে লাগলো, তুমি আমাদেরকে এই কাফের জিন থেকে মুক্ত করেছ। এখন থেকে এই কবরস্থান আবার শান্ত হবে। তোমার এই কুরআনের তেলাওয়াতের কারণে সেই কাফের জিনটা ধ্বংস হয়েছে। এখন থেকে এই কবরস্থানের পাশ দিয়ে তোমরা নিরাপদে যাওয়া আসা করতে পারবে। তার পরের দিন সকালে সে তার গ্রামবাসীকে এই ঘটনা বলতে লাগলো। সবাই শুনে অনেক খুশি হলো। তারপর থেকে ধীরে ধীরেই রাতের বেলাও সেই কবরস্থানের রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করতে শুরু করলো। এভাবেই ধীরে ধীরে সেই রাস্তায় চলাচল করতে করতে একটা সময় গ্রামের মানুষের মন থেকে ভয়টা উঠে যায় এবং গ্রামের সবাই হাসানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পেলাম, জিন বাস্তবেই আছে। তারা মানুষের মতোই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কখনোই তারা কোনো মানুষের ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর ইবাদত এবং আল্লাহর জিকিরের মাধ্যমেই মানুষ জিন থেকে নিরাপদ থাকে। ভয় পেতে হবে না জিনকে, ভয় করতে হবে শুধু আল্লাহকে। যদি আপনাদের কাছে এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।